নিজের স্ত্রীর চেয়ে যদি পরনারীকে আপনার ভালো লাগে তাহলে বুঝবেন এটা আপনার স্ত্রীর দোষ নয়, দোষটা হচ্ছে আপনার মনের, আপনার অন্তর একটা জিনিস হয়ে গেছে, হয়তো আপনি এটা উপলব্ধি করতে পারেন নাই। গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেকেই রয়েছে দেখবেন যে স্ত্রীকে ভালো লাগে না, স্ত্রী যত সুন্দরী হোক তার প্রতি কোনো আকর্ষণ নাই, পুরাতন পুরাতন মনে হয়। আর পরনারীরে খুব ভালো লাগে, পরনারীর যদি চেহারা স্রোত ভালো না হয় তাও নাকি তার মধ্যে অনেক গুণ খুঁজে পায়। এরকম স্বভাব অনেকের রয়েছে, নাউজুবিল্লাহ। এই স্বভাব যাদের মধ্যে থাকে, এটা একটা হাদিসের আলোকে আপনি যদি মিলিয়ে নেন আপনি বুঝতে পারবেন এই রোগটা আসলে কোথায়। হ্যাঁ, অনেক ক্ষেত্রে স্ত্রীদেরও দোষ থাকে, স্বামীকে বাজে কথা বলে, কটু কথা বলে, স্বামীর হৃদয়ে আঘাত আনে, এই জন্য অনেক সময় স্ত্রী থেকে মন উঠে যায়, এটা ভিন্ন কথা। তবে এই ক্ষেত্রে নরমালি অন্য মেয়েকে ভালো লাগে আর স্ত্রীকে ভালো লাগে না কোনো কারণ ছাড়া, এটা মারাত্মক একটা বিষয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, বনি আদম যখন কোনো অপরাধ করে তার নফসের উপর একটা দাগ পড়ে যায়, আরেকটা অপরাধ করে তার নফসের উপর আরেকটা দাগ পড়ে যায়, তার কলবের উপর আরেকটা দাগ পড়ে যায়, আরেকটা অপরাধ করে আরেকটা স্ক্র্যাচ দাগ পড়ে যায়। এইভাবে একটা একটা দাগ পড়তে পড়তে বনি আদমের অন্তরটা পাথরের মতো শক্ত হয়ে যায় এবং একটা অবস্থায় এমন হয় ফি কুলুবিহিম মারাদ। আল্লাহ কোরআনে বলেছেন তাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রোগ ঢুকাইয়া দেয়। ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে রোগ ঢুকে যায়, অন্তর মরে যায়, এমন একটা অসুস্থ অবস্থায় অন্তর চলে যায়। ওই অন্তর হালাল জিনিসকে আর ভালো লাগে না, হারামে আকর্ষণ করে, হালাল জিনিসে তার একটা মানে আকর্ষণবিহীন একটা অবস্থা থাকে। এটা মারাত্মক খারাপ জিনিস। আপনার হালাল ভালো লাগতেছে না আর হারাম ভালো লাগতেছে, এটার মাধ্যমে কিন্তু আস্তে আস্তে আপনি খারাপের দিকে চলে যেতে পারেন এবং হেদায়েতের পথ থেকে বিচ্যুত হয়ে যেতে পারেন। এই জন্য এরকম যদি হয় আল্লাহর কাছে মাপ চান, এই আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আমার অন্তরের এই রোগ থেকে আল্লাহ আপনি আমাদের হেফাজত করেন।